আসলে আমার মতন আপনার মতন কত যুবক আজকে কবরের মধ্যে। এই কিছুদিন আগে বিশ্বজয়ী হাফেজ সাইফুল ইসলাম তকি এই গত 2-3 আগে মারা গেছে। আমাদের থানার বিশ্বজয়ী হাফেজ 3 বার বিশ্বের ভিতরে 1 নাম্বার হয়েছে। একটু চিন্তা করে দেখেন তো, টকবকে যুবক যার বয়স মাত্র 22 বছর, আল্লাহ তাআলা তাকে ছোট্ট একটা রোগ দিয়েছেন, ছোট্ট একটা জ্বর যেটাকে বলা হয় ডেঙ্গু জ্বর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন। সে কি চিন্তা করছে কখনো যে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে এত তাড়াতাড়ি? সে কি কখনো কল্পনা করছে? মুহতারাম হাজরিন, আপনি চাইলে এখন জান্নাতের এই বাগানে বসতে পারবেন, কিন্তু যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবেন, আপনি চাইলে 1 সেকেন্ডের জন্য এই দুনিয়ার জমিনে আর কখনো আসতে পারবেন না। আজকে আমাদের কবর দেখলে আমাদের মনে হয় না, আজকে আমাদের জানাজার নামাজের ভিতরে দাঁড়াইলে মনে হয় না যে আমরা যে মৃত্যু পথযাত্রী, আমাদের ভিতরে এই বুঝটুকু আমাদের ব্রেনের ভিতরে কাজ করে না। আজকে জানাজার ময়দানের ভিতরে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন নেতারা নির্বাচনী বক্তব্য দেয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাবা যায়। এই দুনিয়ার জমিনে গতকালকে যে জন্মগ্রহণ করছে তার আজকে মৃত্যু হতে পারে। সুতরাং মৃত্যুর কোনো সিরিয়াল নাই, মৃত্যু যেই কোনো মুহূর্তে হয়ে যাইতে পারে। এই জন্য মুহতারাম হাজরিন, মৃত্যুর আগে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া, মৃত্যুর আগে পরিপূর্ণ, আমার যেই কবরে যাওয়ার আগে পরিপূর্ণ সামানা আমার গুছাইতে হবে। আমার কিন্তু একটা লম্বা সফর আছে, যেই সফরের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, তারপরে আর কোনো ব্যক্তি মারা যাবে না। এই ব্যক্তির সর্বশেষ 40,000 বছর কবরে থাকতে হবে। সর্বশেষ যে ব্যক্তি, তার সর্বশেষ 40,000 বছর কবরে থাকতে হবে। তারপরে হাসরের ময়দান, যে ময়দানে 50,000 বছর দাঁড়াই থাকতে হবে। এখন আজকে আসলে দিনই মজমার মধ্যে বসার যে হিম্মত, মন মানসিকতা, আজকে চাইলে কিন্তু আমরা এখানে বসতে পারি, চাইলে এখান থেকে বসে জান্নাত আমরা চাইলে অর্জন করে নিতে পারি। কিন্তু আসলে দুঃখজনক বিষয় হলো, আসলে আমরা ঘোরাফেরা দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দিনই প্যান্ডেলের ভিতরে বসার মতন আমাদের মন মানসিকতা তৈরি হইতেছে না। অথচ অনেক যুবক ভাই এদিক সেদিক তাকাইলে দেখা যায়, যুবক ভাইরা হয়তো অনেকে চিন্তা করতেছে যে এই দুনিয়াতে আরো 40 বছর 50 বছর বাঁচবো। কারণ এখনো পর্যন্ত আমার বাবা এখনো পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হই নাই, আমার দাদা বিদায় হয় নাই, তার মানে আমিও আরো 40 বছর 50 বছর বাঁচবো। এই চিন্তা ফিকির নিয়ে চলতেছি। অথচ আমার আপনার মতন কত যুবক, অসংখ্য যুবক যারা আজকে মাটির নিচে, আমার মতন আপনার মতন কত যুবক প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে যাচ্ছে। একটা বার আমরা চিন্তা করতেছি না যে আমার তো মৃত্যুর পরে কবরের ভিতরে লম্বা সফর, আমার তো হাসরের ময়দানে লম্বা সফর, আমার তো ফুল সিরাতের পুল লম্বা সফর। এত লম্বা সফর আমি যে পাড়ি দিব, আমার তো প্রস্তুতি আছে, একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। এই প্রস্তুতিটি কি আসলে আমরা নিতে পারতেছি না। যদি আমরা চিন্তা করতাম
যে আমার মতন আপনার মতন কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে যাচ্ছে। আসলে আমার মতন আপনার মতন কত যুবক আজকে কবরের মধ্যে। এই কিছুদিন আগে বিশ্বজয়ী হাফেজ সাইফুল ইসলাম তকি এই গত 2-3 আগে মারা গেছে। আমাদের থানার বিশ্বজয়ী হাফেজ 3 বার বিশ্বের ভিতরে 1 নাম্বার হয়েছে। একটু চিন্তা করে দেখেন তো, টকবকে যুবক যার বয়স মাত্র 22 বছর, আল্লাহ তাআলা তাকে ছোট্ট একটা রোগ দিয়েছেন, ছোট্ট একটা জ্বর যেটাকে বলা হয় ডেঙ্গু জ্বর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন। সে কি চিন্তা করছে কখনো যে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে এত তাড়াতাড়ি? সে কি কখনো কল্পনা করছে? মুহতারাম হাজরিন, আপনি চাইলে এখন জান্নাতের এই বাগানে বসতে পারবেন, কিন্তু যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবেন, আপনি চাইলে 1 সেকেন্ডের জন্য এই দুনিয়ার জমিনে আর কখনো আসতে পারবেন না। আজকে আমাদের কবর দেখলে আমাদের মনে হয় না, আজকে আমাদের জানাজার নামাজের ভিতরে দাঁড়াইলে মনে হয় না যে আমরা যে মৃত্যু পথযাত্রী, আমাদের ভিতরে এই বুঝটুকু আমাদের ব্রেনের ভিতরে কাজ করে না। আজকে জানাজার ময়দানের ভিতরে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন নেতারা নির্বাচনী বক্তব্য দেয়, জানাজার ময়দানের ভিতরে একটাবার চিন্তা করে না। আবার এই জানাজার ময়দানের ভিতরে মানুষ দেখেন দুনিয়া কত স্বার্থপর, এই দুনিয়াটা কত স্বার্থপর। একটাবার যদি বিবেক দিয়ে আপনি চিন্তা করেন যে দুনিয়া কত বড় স্বার্থপর। আপনি যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য আপনি এই দুনিয়ার জমিনে সম্পদ অর্জন করছেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান, আপনার মৃত্যুর পরে আপনার লাশটা পাহারা দিতে চাইবে না, বলবে যে না আমি লাশ দেখলে ভয় পাই। আপনার স্ত্রীকে যদি বলা হয়, আপনার স্ত্রী বলবে যে না আমি লাশ দেখলে ভয় পাই। অথচ যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য হালাল হারাম আপনি চান নাই, আপনি ডাইনে বামে ইনকাম করছেন, এই দুনিয়ার জমিনে কত টাকা উপার্জন করছেন এই সন্তানের জন্য, এই সন্তান আপনাকে লাত্তি দিয়ে কবরের ভিতরে ফেলাই দিবে। এই স্ত্রী একটা রাত যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার প্রাণ পাখিটা যখন আপনার দেহ থেকে আলাদা হয়ে যাবে, আপনার নাম আব্দুর রহিম আব্দুল করিম ছিল, কিন্তু যখন দেহ থেকে প্রাণটা উড়িয়ে যাবে আপনার নাম তখন নামের আগে মরহুম আব্দুর রহিম আব্দুল করিম হবে। তখন আপনার স্ত্রী বলবে এটা একটা মৃত লাশ, তার সামনে আমি যাইতে বড় ভয় পাই। অথচ যার সাথে আপনার জীবন কাটাইছেন, যার সাথে আপনি যৌবন কাটাইছেন, এই স্ত্রী আপনাকে একটা রাত্র পাহারা দিবে না। অথচ এই দুনিয়ার জন্য কত কিছু করতেছেন, এই সন্তানের জন্য কত কিছু করতেছেন। আজকে কবর দেখলে মনে হয় না যে এটা কবর, এটা আমাদের কাছে মনে হয় না। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, হুজুর আপনি তো দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আপনার কান্না করার কি দরকার? আরে আশারায়ে মুবাশশারা 10 জন দুনিয়ার জমিনে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, পাওয়ার বড় মৃত্যুর আগে কবর দেখলে কান্না করতেন। কেন কান্না করতেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কবর মানুষের প্রথম স্টেশন। এই কবরের ভিতরে যদি কেউ ধরা পড়ে যায়, তার বাকি সব স্টেপগুলোর মধ্যে সে ধরা পড়ে যাবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমাদের কাছে মনে হয় না যে এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায়ী হব। এই দুনিয়ার জমিনটা যে আমাদের জন্য ক্ষণস্থায়ী এক জমিন, এটা আমাদের কাছে মনে হয় না। আমাদের কাছে এটা মনে হয় যে দুনিয়ার জমিনে আসছি, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড়।
যদি দুনিয়াটাকে মস্ত বড় মনে না করতাম, যদি এই দুনিয়াটাকে আমি মুসাফির খানা মনে করতাম, তাহলে আমার দ্বারা কখনো গুনাহ করার সুযোগ হইতো না। আমি কখনো গুনাহ করতাম না, আমি কখনো গুনাহ করতাম না। মুহতারাম হাজিরিন, হাজার বার চাইলে আপনি আর কখনো আপনি কবরে একবার যদি চলে যান আর ফিরে আসতে পারবেন না। আপনি আর ফিরে আসতে পারবেন না, চাইলে আর পারবেন না, সম্ভব না। বান্দা মৃত্যুর পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তিনটা জিনিস আবদার করবে। এক নাম্বার বলবে, আল্লাহ আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও। দুই নাম্বার বলবে, বান্দা বলবে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। তিন নাম্বার বান্দা বলবে, আল্লাহ আমাকে একটা বার দুনিয়ার জমিনে আবার পুনরায় ফিরে পাঠাও। আমি দুনিয়ার জমিনে গেলে আমি 5 ওয়াক্ত নামাজ আমার জীবনটা আমলে কাটাই দেব। বান্দা বলবে যে, আল্লাহ তাআলা বলবে যে, না আর সম্ভব না। তুই যখন দুনিয়ার জমিনে, তোকে যখন আমি আল্লাহ তাআলা 60 বছর 70 বছরের একটা জিন্দেগি দিয়া তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, তুই যখন এই দুনিয়ার জমিনে এই সময়টুকু তুই অপব্যবহার করছস, তোকে আর কখনো দ্বিতীয়বার আমি আল্লাহ তাআলা দ্বিতীয়বার পাঠাবো যে তুই যে দ্বিতীয়বার গিয়ে আবার আমল করবি, তার গ্যারান্টি কি? হাজার বার চেষ্টা করলে মুহতারাম হাজিরিন, আপনি কখনো একবার যদি দুনিয়ার জমিন থেকে চলে যান আর চাইলে কখনো আপনি এই দুনিয়ার জমিনে ফিরে আসতে পারবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করি, আখিরাতের কথা একটু ফিকির করি যে আমার চিরস্থায়ী আখিরাত আছে। আবাদুল আবাদ, যেইখানে আমার শুরু আছে শেষ নাই, ওইখানের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিলাম। আমি গাজীপুর থেকে ঢাকা যাব, যাওয়ার আগে আমার কত প্রস্তুতি, আমার যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলি নিয়ে নেই। আমার কোনো একটা অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো প্রয়োজনীয় জিনিস, এগুলো আমি কখনো রেখে যাই না। অথচ আমার ছোট্ট একটা সফর ঢাকা যাব, এই সফরের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই। আমি বিদেশের ঘরে যাব, যাওয়ার আগে আমার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি, কত বড় একটা প্রস্তুতি নেই আমরা, যে আমি বিদেশ যাব তার 2 মাস আগে আমরা বাংলাদেশের ভিতরে পাসপোর্ট, ভিসা, আমাদের যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলি আমরা আগের থেকে প্রস্তুতি নেই। আর অথচ আমার সর্বশেষ মৃত্যুর পরে আমার সর্বশেষ ওই ব্যক্তি 40,000 বছর কবরে থাকতে হবে। অথচ আমার এই চিন্তা ফিকির নাই, যেখানে আমার কোনো সাথী থাকবে না, যেখানে আমার কোনো আলো থাকবে না, যেই ঘরটা অন্ধকার আর অন্ধকার, যেই ঘরটা পোকামাকড়ের ঘর। যুবক ভাইয়েরা যারা আছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা এখনো প্রস্তুতি নেই, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এই জান্নাতের বাগানের ভিতরে বসে যাই। হতে পারে এখানে যারা তাশরিফ আনবেন, যারা বয়ান করবেন, অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তি, যারা শাইখুল হাদিস। সুতরাং কার কথা কখন কার দিলের মধ্যে লাগে এটা বলা যায় না। যুবক ভাই, অনেক গুনাহ করছো, জীবনে অনেক বড় গুনাহ করছো, এখনো সময় আছে, ফিরে আসো ভাই, এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহ তাআলার দ্বীনের দিকে। কারণ আমার জীবনের শেষ আজকের দিনটা মনে করতে হবে। আমার প্রত্যেকটা দিন আমার জীবনের শেষ দিন মনে করতে হবে। আমার প্রত্যেকটা সময় জীবনের শেষ সময় মনে করতে হবে। এই সময়কে যদি আমরা প্রাধান্য না দেই, এই সময়কে যদি আমরা প্রাধান্য না দেই, আমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। এই সময় কিন্তু এক বড় দামি নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিল, যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করলো, তার আখিরাত সুন্দর হয়ে গেল। আর যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করলো না, তার কাছ থেকে চিরস্থায়ী আখিরাত ছুটে গেল, আখিরাত ছুটে গেল। যুবক ভাই, এখনো সময় আছে। আমি আপনাদেরকে বলবো,
আমার আপনার মতন অসংখ্য যুবককে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছেন। ভাই, হাজার বার চেষ্টা করলে আর কখনো ফিরে আসতে পারবেন না, আর কখনো ফিরে আসতে পারবেন না চাইলেও। এই জন্য মৃত্যু এমন এক জিনিসের নাম, একবার যার সামনে এই মৃত্যু নামক এই ঔষধ যার সামনে একবার চলে আসে, যে একবার সেবন করে আর দ্বিতীয়বার আসার কোনো সিস্টেম নাই, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সিস্টেম নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মৃত্যু থেকে যতই পালন করো না কেন, যদিও তোমরা একটা দুর্গের মধ্যে যদি পলায়ন করো, মৃত্যু ওই জায়গার ভিতর তোমাদেরকে পাকড়াও করবে। সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার মতোই পৃথিবীর জমিনে আজও কোনো বস্তু তৈরি হয় নাই যেখানে আপনি পলায়ন করে বাঁচতে পারবেন। এই জন্য মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি, মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি। এখনো সময় আছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, কারণ মৃত্যু এক সেকেন্ড, মৃত্যু কোনো ভরসা নাই। আল্লাহর পয়গম্বর একদিন এক সাহাবীকে প্রশ্ন করছিলেন যে তুমি মৃত্যুটাকে কতটুকু দূরে মনে করো? আল্লাহর পয়গম্বর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা সন্দেহ আছে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি ভুল ভাবতেছ, তুমি কিভাবে চিন্তা করতেছ যে তোমার মৃত্যু এত দূরে তুমি কিভাবে চিন্তা করতেছ? আল্লাহর পয়গম্বর বলেন, আসরের নামাজের ডাইন পাশের সালাম ফিরাইছ, বাম পাশেরটা ফিরাইতে পারবা কিনা তাও তো সন্দেহ আছে। মৃত্যু এত নিকট, মৃত্যু এত নিকট। আমরা প্রায় সময় বলি যে মানুষটা জলজন্ত একটা মানুষ আমাদের সামনে ঘোরাফেরা করছে, এই জলজন্ত মানুষটা আমাদের সামনে ঘোরাফেরা করছে। একটাবার চিন্তা করে দেখেন তো, এই বিবেককে একটাবার প্রশ্ন করে দেখেন তো, আমার আপনার কত আত্মীয় স্বজনকে নিজ হাতে দাফন করলাম, আমার আপনার কত পাড়া প্রতিবেশীকে নিজের হাতে দাফন করলাম। একটাবারও কি চিন্তা হয় না যে একদিন আমি কত মানুষের জানাজার নামাজ আমি পড়াইলাম, কত মানুষের মৃত্যুর এলান আমি নিজে করলাম। একটা দিন আসবে আমার মৃত্যুর এলান একটা মানুষ করবে, আমার মৃত্যুর পর আমার গোসল আরেকটা মানুষ করাবে, আমার জানাজার নামাজ আরেকজন মানুষ পড়াবে। এই জন্য মুহতারাম হাজরিন, মৃত্যুর কথা চিন্তা করেন। মৃত্যু অনিবার্য, মৃত্যু যেই কোনো মুহূর্তে চলে আসতে পারে। মৃত্যু কোনো ক্ষমতাশালী লোক যারা এই দুনিয়ার জমিনের রাজত্ব পাইছে তাদেরকেও ছাড়ে নাই মৃত্যু। যারা এই দুনিয়ার জমিনে যাদের ক্ষমতা ছিল, যাদের আঙ্গুলের ইশারায় এই পুরা পৃথিবী যাদের আঙ্গুলের ইশারায় কাঁপছে, পুরা পৃথিবীর মানুষগুলি ভয় পাইছে, যাকে দেখলে আতঙ্ক ছিল মানুষগুলি, আজকে তারা নাই। আজকে আপনি তাকায়া দেখেন ফেরাউন, নমরুদ, আল্লাহ তাআলা তাদেরকে কত ক্ষমতা দিছিলেন আল্লাহ তাআলা, আজকে তারা নাই। যেই নমরুদকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিছেন, এই নমরুদকে আল্লাহ তাআলা একটা সামান্য ল্যাংড়া মশার দ্বারা আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করছে। একটা সামান্য আল্লাহ তাআলার সৃষ্টি, সবচেয়ে ছোট প্রাণী, একটা ল্যাংড়া মশার দ্বারা যে তামান পৃথিবীকে শাসন করছেন, আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশার দ্বারা তাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছেন। একটা বার চিন্তা করে দেখেন, আপনার ক্ষমতা, আপনার দাপট, আপনার এত অর্থ সম্পদ, আপনার দাম্ভিকতা, একটা সময় আসবে এগুলা আপনার কোনো কাজে আসবে না। আপনার এই ক্ষমতা আপনার কখনো চাইলেও এই ক্ষমতা আপনাকে মৃত্যু থেকে কখনো রেহাই করতে পারবে না, এই মৃত্যু থেকে ফিরাইতে পারবে না। সুতরাং মুহতারাম হাজিরিন, সময় এখনো আছে, এখনো সময় আছে। এখন থেকে আমরা সবাই মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই, পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই।
এখনো সময় আছে, আমরা সবাই নামাজ ধরি। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যারা নামাজ পড়ি না আমরা, অথচ আল্লাহ তাআলা প্রত্যেক দিন পাঁচবার মসজিদের মুয়াজ্জিন প্রত্যেক দিন আহ্বান করতেছে, বান্দা কল্যাণের দিকে আসো। আর অথচ আমরা কল্যাণের দিকে না এসে আমরা অকল্যাণের দিকে দৌড়াই। আমরা চিন্তা করি না যে আমাদের মৃত্যু আছে। যে ব্যক্তির মাথার ভিতরে এই জিনিসটা সেট করতে পারবে যে আমার মৃত্যু আছে, আমার মৃত্যু আছে, যে ব্যক্তি এই সেট করতে পারবে মাথার মধ্যে, তার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব না। আচ্ছা বলেন তো, একটু চিন্তা করে দেখেন তো, আপনাকে বলল যে আপনি ডাক্তার একটা আপনাকে নির্ধারিত সময় দিল যে আপনি 3 মাস বাঁচবেন, এই 3 মাসের ভিতরে আপনি কি কখনো খারাপ কাজ করবেন? না। আপনি এই 3 মাসের ভিতরে আপনার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ আপনি করার চেষ্টা করবেন। কেন? যে এই দুনিয়ার জমিনে আমি মাত্র 3 মাস বাঁচব। অথচ এক ডাক্তারের কথা আমরা কত মানতেছি। ডাক্তার বলছে যে মিষ্টি খাওয়া যাবে না, তোমার ডায়াবেটিস হইব, তোমার ডায়াবেটিসের সমস্যা হবে, তুমি তাড়াতাড়ি মরে যাবা। এক ডাক্তারের একটা কথা মানার জন্য আমরা, ডাক্তার বলছে মিষ্টি খাওয়া যাবে না, এক ডাক্তারের কথা আমরা কতটুকু প্রাধান্য দেই। আর অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন বাঁচবা না, অল্প কিছুদিনের জন্য। বান্দা তোমাকে অল্প কিছুদিনের জন্য মুসাফিরের বেশে এই দুনিয়ার জমিনে পাঠাইছি। বান্দা তুমি 1000 বার চেষ্টা করবা, বান্দা আর কখনো ফিরে আসতে পারবা না। অল্প কিছুদিনের জন্য আমি তোমাকে পাঠাইছি। সুতরাং এই অল্প কিছুদিনের জন্য তোমাকে আমি পাঠাইছি, 2টা রাস্তা দিয়ে পাঠাইছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা তুমি চাইলে জান্নাতের দিকে যাইতে পারবা, তুমি চাইলে জাহান্নামের দিকে যাইতে পারবা। তোমাকে দুনিয়ার জমিনে কেউ বাধা দিবে না। তবে মনে রাখবা, তোমার গলার ভিতরে আমলনামা ঝুলানো আছে, তুমি হাসরের ময়দানে সব দেখতে পারবা। তুমি দুনিয়ার জমিনে যা করছো, তোমার যত কর্ম যা আছে সব তোমার এই আমলনামার মধ্যে দেখতে পারবা। আমাদের প্রত্যেকের 2 পাশে 2টা সিসি ক্যামেরা আছে, কিরামান কাতিবিন। এই সিসি ক্যামেরা আমাদের সমস্ত যা আছে, যা করতেছি সব লিপিবদ্ধ করতেছি। যাররা থেকে যাররা পরিমাণ যদি কোনো নেক আমল করে থাকি, এইটা আমার আমলনামার মধ্যে হাসরের ময়দানে আমি দেখতে পারবো। যাররা থেকে যাররা পরিমাণ গুনাহের কাজও যদি আমি করে থাকি, এটাও আমি হাসরের ময়দানে আমি দেখতে